হ্যালো বন্ধুরা, আমি ডায়েটিশিয়ান শম্পা। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আবার একটা নতুন টপিক, একটা কন্ট্রোভার্সিয়াল টপিক বলতে পারেন, সেটা নিয়ে একটু আলোচনা করব। সেটা হচ্ছে যে ফ্যাট না সুগার, কোনটা আমাদের শরীরের জন্য কতটা বেশি ক্ষতিকারক বা কোনটা আমাদের শরীরের জন্য একটু হলেও ভালো। জেনারেলি আমরা যখন কারোর ওয়েট বেড়ে যায়, কারোর ধরুন সুগার ধরা পড়েছে বা হার্টের রিলেটেড কোনো ইস্যু আছে, সঙ্গে সঙ্গে আমরা ফ্যাট জাতীয় খাবারগুলোকে কম করে দিই। কিন্তু জানেন কি যে ফ্যাট আর সুগারকে যদি আমরা কম্পেয়ার করি তাহলে কোনটা সব থেকে বেশি, এটা ভিডিও শেষেই বলবো। প্রথমত আমাদের দেখতে হবে যে সুগার যেটা, অর্থাৎ চিনি বলুন বা যে কোনো ক্যান্ডি বলুন বা যেগুলো ধরুন থাকে সফট ড্রিঙ্কসে, এই ধরনের যে সুগার, এগুলো বডিতে গেলে কি করে? বডিতে গেলে মেনলি এগুলো কিন্তু সুগারের, যেহেতু এগুলো ফ্রি সুগার, এগুলো কিন্তু কোনো আপনার মানে শুধু ক্যালোরি আছে, এর মধ্যে কোনো নিউট্রিয়েন্টস থাকে না। ফলে সুগার আমাদের ওভারঅল বডির যে সুগার লেভেল সেটাকে অনেক বাড়িয়ে দেয়, ইনক্রিজ করে দেয়। এবং শুধু তাই নয়, এটা যদি দীর্ঘদিন চলতে থাকে তাহলে ধরুন ডায়াবেটিস, ওবেসিটি, মেনলি সেন্ট্রাল ওবেসিটি অর্থাৎ অ্যাবডোমিনাল ফ্যাট, এছাড়া হার্টের প্রবলেম, এগুলো কিন্তু বাড়তে থাকে। যাদের ধরুন গাউটের প্রবলেম, গাউটের পেন, তাদের কিন্তু অতিরিক্ত সুগার বা মিষ্টি জাতীয় খেলে জিনিস, সেগুলো কিন্তু একটা গাউট অ্যাটাক বা একটা পেন হওয়ার সম্ভাবনা থাকতে পারে। এবার অনেকেরই মনে হতে পারে তাহলে এই যে ফল খাচ্ছি, এই যে খেজুর, কিসমিস, এই ধরনের যে ড্রাই ফ্রুটস গুলো খাচ্ছি, এগুলো তো সবই মিষ্টি, তাহলে এগুলো বোধহয় কিছুই খাওয়া যাবে না। কিন্তু একদম না। যেটা ন্যাচারাল সুগার, অর্থাৎ যেগুলো নিজে থেকে মানে ন্যাচারালি যেগুলো সুইট, সেগুলো কিন্তু খাওয়া যায়, সেগুলো কিন্তু প্রসেসড নয়। সুতরাং তার মধ্যে আপনি যখন একটা খেজুর খাচ্ছেন, তার সাথে সাথে আপনি একটু ফাইবার পাচ্ছেন, আরো আদার নিউট্রিয়েন্টস পাচ্ছেন, শুধু আপনি ফ্রুক্টোজ বা সুগারটা পাচ্ছেন না, সেটা কিন্তু সবসময় মনে রাখতে হবে। তাই ফ্রুটস, ন্যাচারাল ফ্রুটসে যে সুগারগুলো আছে সেগুলো কিন্তু আমরা খেতে পারি, সেগুলো আমাদের শরীরের জন্য ভালো। এবারে চলে আসি ফ্যাটের দিকটায়। ফ্যাট হচ্ছে মেনলি যেটা আমরা বলবো, ধরুন কুকিং এ আমরা মেনলি ইউজ করি, এছাড়া কিছু খাবারে ন্যাচারাল ফ্যাট থাকে। তো এই ফ্যাটের মধ্যে কোনগুলো খারাপ প্রথমে সেটা দেখিনি। সেটা হচ্ছে ট্রান্স ফ্যাট, অর্থাৎ যখন একই তেলে বারবার করে খাবারটাকে ভাজা হচ্ছে বা একই তেলটা বারবার করে ইউজ হচ্ছে, তখন ফ্যাটের কম্পোজিশন গুলো ভেঙে ট্রান্স ফ্যাট তৈরি হয়, সেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। এছাড়া ধরুন খুব রেড মিট যেগুলো আছে, তাতে যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকে, সেটা আমাদের শরীরের জন্য ক্ষতিকারক। কিন্তু একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই যে এত নাটস আছে, সিড আছে, ফ্যাটি ফিশ আছে, অ্যাভোকাডো বলুন, এই ধরনের কিছু জিনিস আছে খাবার, যেগুলোর মধ্যে কিছু হেলদি ফ্যাট থাকে, সেটা ওমেগা 3 বা কিছু, সেগুলো কিন্তু আমাদের শরীরের জন্য ভালো, কিন্তু সেটা আমরা সবসময় মিস করে যাই। এবার ফ্যাট আর সুগারে যদি কম্পেয়ার করি, তাহলে অবশ্যই বলতে হবে যে ফ্যাটের থেকে সুগার অনেক 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 বেশি গুণ খারাপ, যেটা আমাদের শরীরের জন্য একদমই প্রয়োজন নেই। ফ্যাটের অল্প হলেও প্রয়োজন আছে, সুগারের কোনো প্রয়োজনীয়তা নেই। যদি আপনি দীর্ঘদিন ধরে সুগার খান, কি কি সমস্যা হয় সেটা বলি। সুগার যদি কনস্ট্যান্ট বেশিভাবে খাওয়া হতে থাকে, তাহলে প্রথমত যে সেন্ট্রাল ওবেসিটি বললাম, যেটা চিনি জাতীয় জিনিস খেলে সেটা প্রথম গিয়ে কিন্তু আমাদের ওবেসিটি বাড়ায় ওভারঅল, এবং তার সাথে সাথে সেন্ট্রাল ওবেসিটি অর্থাৎ পেটের ভুঁড়ি বাড়াতে শুরু করে দেয়, মানে অ্যাবডোমিনাল ফ্যাটটাকে বাড়িয়ে দেয়। সেই অ্যাবডোমিনাল ফ্যাট যদি বাড়ে, সেটা কিন্তু আরো অন্যরকম অনেক অসুস্থতা বা অনেক রোগকে কিন্তু ডেকে আনতে পারে। এছাড়া যখন আপনি কনস্ট্যান্ট সুগার বা সুগারি ফুড খাচ্ছেন, আপনার বডির একটা মানে ইনসুলিনের যে কাজ করার ক্ষমতা, মানে ইনসুলিন রেজিস্ট্যান্স বাড়িয়ে দেয়, অর্থাৎ ইনসুলিন ঠিক করে বডিতে কাজ করতে পারে না। ফলে কি হয়, দীর্ঘ সময় ধরে আপনার কনস্ট্যান্ট একটা ব্লাড সুগার হাই হয়ে থাকে। যখন কনস্ট্যান্ট ব্লাড সুগার হাই হয়ে থাকে, তখন প্রি ডায়াবেটিক বা ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা অনেকটাই বাড়িয়ে দেয়। এছাড়া যখন এই যে হার্টের প্রবলেম, দেখুন যখন হার্টের প্রবলেম হচ্ছে, তখন কি হয় না, এই যে সুগার, এটা কিন্তু এলডিএল কোলেস্টেরলকে বাড়িয়ে দেয়। এলডিএল কোলেস্টেরল বেড়ে যাওয়া মানে কিন্তু হার্টের সমস্যা এটা বাড়ে, এবং শুধু তাই না, ব্লাড প্রেশারও বাড়াতে সাহায্য করে এই সুগার। এছাড়া ইনফ্লামেশন তৈরি করে বডিতে, যেটা কিন্তু হার্টের সমস্যার জন্য ভীষণ ভীষণ ক্ষতিকারক। তাই সুগার কিন্তু হার্টকেও ভীষণভাবে ক্ষতি করে। নেক্সট যদি দেখি যে ছোট বাচ্চারা দেখুন দাঁতের প্রবলেম বা কিছু ক্যাভিটি, সেটাও কিন্তু এই সুগারের জন্যই হয়, কারণ এগুলো ব্যাকটেরিয়াল গ্রোথ বা এই গ্রোথগুলোকে বাড়িয়ে দেয় বিভিন্ন রকম অর্গানিজমে। তাই কিন্তু এটা হতে থাকে টুথ থেকে, বা এই টুথের যে সমস্যাগুলো সেগুলো কিন্তু বাড়তে থাকে। নেক্সট যেটা, যে এখন যদি দেখেন যে প্রায় প্রত্যেকেরই একটু টেস্ট করলে ফ্যাটি লিভার ধরা পড়ে। এই ফ্যাটি লিভার কিন্তু ফ্যাট নাম থাকা সত্ত্বেও এটা কিন্তু বেশিরভাগ হয় বিকজ অফ সুগার। কারণ আপনি যখন অতিরিক্ত চিনি খান,
খাচ্ছেন ফ্যাটে সেটা প্রডিউস হয় এই সুক্রোজটা, সেখান থেকে আপনি যখন টু মাচ চিনি খাচ্ছেন তখন এত বেশি লিভারকে কাজ করতে হচ্ছে এই সুক্রোজটাকে প্রসেস করার জন্য, তখন সেটা ফ্যাটে কনভার্ট হয় এবং ফ্যাটি লিভার তৈরি হয়, অর্থাৎ যেটা নন অ্যালকোহলিক ফ্যাটি লিভার যেটা আমরা বলি সেটা হয়। তাই এত মানুষের এখন দেখা যাচ্ছে যে ফ্যাটি লিভারের টেন্ডেন্সি এত বেশি, আপনি টেস্ট করলে কিছু না কিছু একটা গ্রেড আপনি ফ্যাটি লিভার পাবেন জাস্ট বিকজ অফ সুগার। এবারে যেটা বলবো যে অনেক সময় আমরা যেটা করি যে ধরুন ওয়েট কমানোর জন্য বা ওয়েট লস করার জন্য আমরা লো ফ্যাট ডায়েট খাই বা লো ফ্যাট কিছু প্রোডাক্ট বাইরে থেকে কিনতে চাই। কখনো যদি চেক করে দেখেন যে নিউট্রিশন লেভেলটা লো ফ্যাট মানে কিন্তু সেখানে ফ্যাট নেই, ফ্যাট কমা বা ফ্যাট ফ্রি, কিন্তু যদি আপনারা ভালো করে দেখবেন যে সেখানে অনেক সময় হিডেন সুগার থাকে। সেই অ্যাডেড সুগার কিন্তু এই ফ্যাট কমার থেকে অনেক অনেক বেশি ক্ষতিকারক, কারণ ফ্যাটটা যদি কনসিডার করেন এটা একটা ন্যাচারাল জিনিস, এটা খাবারের মধ্যে থাকারই কথা, কিন্তু সুগারটা যেটা ন্যাচারাল সুগার বাদ দিয়ে যেটা এক্সেস অ্যাডেড দেওয়া হচ্ছে, অ্যাড করা হচ্ছে কোনো ফুডের মধ্যে, সেটা কিন্তু আমাদের বডির জন্য একেবারেই দরকার নেই, সেটা সবসময় ক্ষতিকারক। বিভিন্ন রকম ব্রেকফাস্ট সিরিয়ালগুলোতে দেখবেন বা বিভিন্ন প্যাকেট প্রসেস ফুডগুলোতে দেখবেন যে অ্যাডেড সুগার থাকে, লো ফ্যাট, আমরা প্রথমেই ওটা চেক করে নিই, কিন্তু সুগার কতটা আছে সেটা দেখি না। নেক্সট টাইম থেকে সুগারটাও অবশ্যই চেক করবেন, সেটা আমাদের শরীরের জন্য অনেক বেশি ক্ষতিকর। তাই এই ধরনের যখনই মাথায় কোনো কনসেপ্ট আসবে যে ফ্যাট না সুগার, সবসময় মনে রাখবেন ফ্যাট আমাদের শরীরের জন্য দরকার, সুগার আমাদের জন্য দরকার নেই। সুগার আমরা এক্সেস খাই, সুগার শুধু তাই নয়, এই যে এত অ্যাংজাইটি ডিপ্রেশন এগুলোরও কারণ সুগার। আপনি যখন কনস্ট্যান্ট একটু সুগার খাচ্ছেন সেটাতে একটা হাইপার একটা সেন্সিটিভিটি তৈরি হয় আমাদের ব্রেনের অ্যাক্টিভিটিতে, এবং সেটা যদি দীর্ঘদিন ধরে চিনি খান, মনে করেন যে চিনি খেয়ে অনেকে সুগার খেয়ে অনেক স্যাটিসফাইড ফিল করেন, একটা মিষ্টি খেয়ে নিলাম, একটা আইসক্রিম খেয়ে নিলাম চিনি দেওয়া, তো তাতে স্যাটিসফাইড ফিল করতে পারেন কিছুক্ষণের জন্য, কিন্তু দীর্ঘদিন যদি এটা চলে সেটা অ্যাংজাইটি ডিপ্রেশনের কারণও বাড়তে পারে, সেটা কিন্তু আরো বাড়িয়ে দেয়। তাই সবসময় চেষ্টা করতে হবে যে হেলদি স্ন্যাক্স বা হেলদি ফুড, যদি মিষ্টি খাওয়ার ইচ্ছাও হয় কোনো, আপনি খেজুর কিশমিশ বা হেলদি ফ্যাট যেগুলো আছে সেগুলো খাবেন, সেই ক্রেভিংগুলো কম করতে হেল্প করবে। তাই আশা করছি এই টিপসগুলো ফলো করলে যারা চিনি খাচ্ছেন বা যাদের খুব মিষ্টি খাওয়ার শখ বা মিষ্টি খেতে ভালোবাসেন তারা কিছুটা হলেও কন্ট্রোল করবেন। এগুলো সবই মাইন্ডসেটের একটা ব্যাপার, আমরা যদি চেষ্টা করি আমরা সবই করতে পারবো। তো এই নিয়ে যদি আরো কারোর কোনো কোয়েশ্চেন থাকে বা কিছু জানার থাকে অবশ্যই আমাকে এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবেন না। সবাই খুব ভালো থাকবে, সবার সাথে আবার দেখা হবে। নমস্কার।